আজকে যাচ্ছি আমার মায়ের মামার বাড়ি, মাটির বাড়ি। ও কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমাদের প্ল্যান হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আমি সুবর্ণা অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুবিজ ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমরা কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম। তো আজকেও আবার লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমার মায়ের মামার বাড়ি। ওটা আরও গ্রামে, আমার মামার বাড়িও গ্রামে, কিন্তু ওটা হচ্ছে আরও গ্রামে। তো এখন বেরোলাম, জানি না কতটা দেখাতে পারবো, কারণ অন্ধকার হয়ে যাবে হয়তো। যদি আলো থাকতে থাকতে পৌঁছে যায় তো ওখানে কী দেখবো না দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখো, গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় আর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছেই গেছি। আর গ্রামের দৃশ্য তোমরাও নিশ্চয়ই এনজয় করছো আমাদের সাথে সাথে। বেরিয়েছিলাম, প্ল্যানিং তো ছিল যে মায়ের মামার বাড়ি যাব, কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমাদের প্ল্যান হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে আমরা এখন যাচ্ছি আমার মায়ের দিদির বাড়ি। তো এখন এখানে দেখা করে তারপর হয়তো যাব, যদি যেতে পারি। এখনও জানি না কি হবে, তাই জন্য তোমাদেরকে একটু বলে দিলাম। তো যদি যেতে পারি দেখাবো, জানি না কতটা কি দেখাতে পারবো, কারণ তখন অলরেডি অন্ধকার হয়ে যাবে। যদি দেখানো পসিবল হয় তো দেখাবো। The next day. হ্যালো, ভেরি গুড মর্নিং সবাইকে। তো কালকে তো বলেছিলাম বেরিয়ে যে মায়ের মামার বাড়ি যাব। তারপর তোমাদের এটাও বললাম যে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আর দেখাতে পারবো না কিছু, সেটাই হয়েছে। এতটাই অন্ধকার হয়ে গেছিলো যে আর কিছু শ্যুট করতে পারিনি, তো ব্লগটা এন্ডও করা হয়নি। তো ভাবলাম আজকে সকাল সকাল আবার বাড়ি ফিরছি, আমার মামার বাড়ি ফিরছি। তো সকালের ভিউটা যেতে যেতে রাস্তায় যেটুকু পসিবল তোমাদেরকে দেখাবো। ভেবেছিলাম গ্রামটা ঘুরে দেখাবো, কিন্তু সেটা তো পসিবল হলো না। তো এখন বেরোবো, রেডি অলরেডি হয়ে গেছি। তো বেরোতে বেরোতে রাস্তায় যেতে যেতে যেটুকু দেখানো সম্ভব দেখাবো। তো এই যে মাটির বাড়ি, আগে এটা পুরোই মানে সুন্দর একটা ছিল বাড়ি, এখন আর ইউজ হয় না বলে এরকম অবস্থা হয়ে গেছে। আগে এটা পুরোটা উঠোন ছিল, এখন মাসির ওদিকে নতুন ঘর করেছে বলে ওইদিকে চলে গেছে। আর এখান থেকে গিয়ে মামার বাড়ি গিয়ে রেডি হয়ে একটা জায়গায় যাব, সেই জায়গাটা খুব স্পেশাল। তো সেটা আমি একটা অন্য ব্লগে দেবো, মানে এর পরের ব্লগে সেটা আপলোড হবে। তো সেটাও তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। মানে একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, তো সত্যি খুব স্পেশাল জায়গাটা। আর এখানে মানে বীরভূমের খুব ফেমাস একটা জায়গা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটার জন্য পরের ব্লগের জন্য ওয়েট করতে হবে তোমাদেরকে। এই যে এটা হচ্ছে এখানকার একটা জাগ্রত মন্দির। এটা কখন পুজো হয়? কালী মন্দির, শিবরাত্রির সময়। শিবরাত্রির সময় এখানে খুব বড় করে পুজো হয়, আর খুব জাগ্রত ঠাকুর, সেই জন্য একবার তোমাদেরকে দেখালাম মন্দিরটা। তো এই যে একদম সকাল সকাল আমরা বেরিয়ে গেছি, এখনও চারিদিকে কুয়াশা কাটেনি, আর সামনে সূর্য, অপরূপ দৃশ্য। তো আমরা বাড়ি এসে গেছি, আর আবার পরে দেখা হচ্ছে, তোমাদেরকে যেটা বললাম দেখাবো। তো সেটার জন্য আবার পরের ভিডিওটা দেখতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট, অ্যান্ড হিট দ্য বেল আইকন beside the subscribe button। তো আজকের মতো টাটা।